দিদি শুনতে পাচ্ছেন? আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি স্টুডিও থেকে। আমরা সমব্যথী আপনার ঘটনার সাথে। কি হয়েছিল দিদি, এভাবে মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখালেন কেন? হ্যাঁ বলুন। আমরা তো কোনো বিক্ষোভ দেখাইনি, আমি তো এখানে ছিলামই না, আমাদের বাড়ির ফ্যামিলির লোক ছিল। আমি তো 18 দিনের একটা সিজারিয়ান মা, বাড়িতে বসেছিলাম, আমি কিছু জানি না এখন কি হয়েছে না হয়েছে। আপনার 18 দিন মানে আপনি 18 দিনের এই মুহূর্তে মানে আপনার বাচ্চা 18 দিন হয়েছে? আমি সিজার হয়েছে আমার এই 18 দিন বাচ্চার। হ্যাঁ বাচ্চার 18 দিন এই সিজার আমি। আর স্বামীর কি হয়েছিল, মানে এভাবে চোখ খুবলে নেওয়ার? ওখান থেকে বলছে ইঁদুরে নিয়েছে। আমরা তো কিছুই জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে, সেগুলো আমরা বাইরে থেকে এসে দেখছি যে ওকে বাইরে যখন নিয়ে আসা হচ্ছে ওর একটা চোখ নেই। তখন কি করব আমরা, ওখানে সবাই মিলে বিক্ষোভ জানালো। কি হয়েছিল? পথ দুর্ঘটনা হয়েছিল দিদি? ওখান থেকে বলছে যে ইঁদুরে নিয়েছে। এটা কোনো লজিক্যাল কথা, এটা কোনো লজিকের কথাবার্তা আমার তো মনে হচ্ছে না যে ওই রুম থেকে ইঁদুরে নিয়ে যেতে পারে। এটা কি বারাসত মেডিকেল কলেজের ভেতরেই? হাসপাতাল কর্তৃপক্ষকে আপনারা বলেননি? তখন হাসপাতাল কর্তৃপক্ষ কি বললো? ওখান থেকে ওটাই বলা হলো যে ওটা ইঁদুরে নিয়েছে, আর কিছুই বলা হয়নি। তারপর এখান থেকে আমাদের তরফ থেকে সবাই বলা হলো যে কি হয়েছে না হয়েছে তদন্ত করা উচিত, তারপরেই তো সবকিছু ব্যবস্থা হলো।